নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। ফের দাম বাড়ল বিদ্যুতের, চিন্তায় লক্ষ লক্ষ গ্রাহক। বিজেপির সঙ্গে আঁতাত, দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বললেন অভিষেক। চাকরি হারালেও মিলবে বেতন, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিদ্ধান্ত রাজ্যের। দুর্নীতি ঢাকতেই ওয়েমার নষ্ট, কেন মাত্র 1 বছরের জন্য উত্তরপত্র সংরক্ষণ? এসএসসি নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়, ভোটের মাঝেই বিরাট পদক্ষেপ সিবিআই এর, কপাল খুলবে যোগ্যদের। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথম খবর, ফের দাম বাড়ল বিদ্যুতের, চিন্তায় লক্ষ লক্ষ গ্রাহক। বর্তমান সময়ে দেশ জুড়ে তীব্র গরমে নাজেহাল সবাই। এই সময়টাতে বৃদ্ধি পায় বিদ্যুতের ব্যবহার, কিন্তু এবার জানা গিয়েছে যে আগামী মাসের শুরু থেকেই বাড়তে চলেছে বিদ্যুতের দাম, যার জেরে প্রভাবিত হবেন 30 লক্ষ গ্রাহক। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 1 মে থেকেই বাড়বে বিদ্যুতের দাম। এমতাবস্থায় আপনি যদি আদানি ইলেকট্রিসিটির গ্রাহক হন, সেক্ষেত্রে আপনার বিদ্যুতের বিল বাড়বেই। শুধু তাই নয়, আদানি ইলেকট্রিসিটির 30 লক্ষ গ্রাহক এই কারণে বড় ধাক্কা পেতে চলেছে। মূলত ফুয়েল সারচার্জের দাম বৃদ্ধির কারণে বিদ্যুতেরও দাম বাড়বে। জি বিজনেসের মতন মহারাষ্ট্র ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন কোম্পানিকে বিদ্যুতের বিলে ফুয়েল সারচার্জ নেওয়ার অনুমতি দিয়েছে, যার কারণে প্রভাবিত হবেন গ্রাহকেরা। ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফি পুনরুদ্ধারের জন্য আদানি বিলের এই বৃদ্ধি মে থেকে আগস্ট মাস পর্যন্ত অব্যাহত থাকবে। ইতিমধ্যে এটির অনুমতি দিয়ে দিয়েছে এমইআরসি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে ফুয়েল সারচার্জ 70 পয়সা থেকে বাড়িয়ে প্রতি ইউনিটে 1 টাকা 70 পয়সা করার প্রস্তাব পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করছেন বিদ্যুতের উৎপাদনে ব্যবহৃত জ্বালানি দাম সময়ে সময়ে পরিবর্তিত হতে থাকে, যার সরাসরি প্রভাব ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফিজে পড়ে। এই ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফিজের দাম গ্রাহকদের দিতে হবে। গত সোমবার কমিশন এই প্রস্তাব অনুমোদন করে নতুন দর কার্যকর করতে বলেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2024 সালের মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত বর্ধিত দামগুলি গ্রাহকদের কাছ থেকে ফুয়েল সারচার্জ হিসেবে নেওয়া হবে। ফুয়েল সারচার্জ বাণিজ্যিক, শিল্প এবং অন্যান্য গ্রাহকদের উপর তাদের খরচ অনুযায়ী আরোপ করা হবে। এই মতাবস্থায় ফুয়েল অ্যাডজাস্টমেন্ট ফিজ হিসেবে গ্রাহকদের কাছ থেকে প্রায় 318 কোটি টাকা আদায় করা হবে বলে জানা গিয়েছে। পরবর্তী খবর হলো বিজেপির সঙ্গে আঁতাত, দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বললেন অভিষেক। ক্রিকেট মাঠে যেমন ম্যাচ ফিক্সিং হয়, বিজেপি তেমন অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং করছে। দেশ থেকে কলকাতা হাইকোর্ট তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় উচ্চ আদালতের রায় প্রসঙ্গে বলতে গিয়ে এমনই নানান দাবিতে সুর চড়ান তৃণমূল সেনাপতি। সোমবার 2016 সালের এসএসসি পরীক্ষায় সম্পূর্ণ প্যানেল বাতিলের রায় দিয়েছে হাইকোর্ট। তাতে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন 25,753 জন। ইতিমধ্যেই উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। এবার এই নিয়ে সরব হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। 5,000 চাকরি প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকলেও বাকি 20,000 যোগ্য প্রার্থীর চাকরি কেন কেড়ে নেওয়া হলো? আজ অভিষেকের মুখে শোনা গেল এই যুক্তি। নাম না নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে অভিষেক বলেন, যে বিচারপতি এসএসসি মামলা শুনছিলেন তিনি এখন বিজেপির প্রার্থী। বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সঙ্গে যোগাযোগ রাখার কথা বলেছিলেন। এখন সেই বিচারপতি যদি বিজেপিতে যান, তাহলে তো দেশ থেকে কলকাতা হাইকোর্টটাকেই তুলে দেওয়া উচিত। নাম না নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করেন তিনি। এখানেই না থেমে তৃণমূল সেনাপতি বলেন, আদালত বলছে কিছু জন প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, সেই কারণে পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত। এই যুক্তি অনুযায়ী তো একজন বিচারপতি বিজেপিতে যোগ দিয়েছেন, তাহলে সব বিচারপতি বিজেপি হয়ে গিয়েছেন। আদালতের যুক্তি অনুযায়ী তো এটাই হচ্ছে। কলকাতা হাইকোর্টের সঙ্গে বিজেপির আঁতাত বোঝাতে বিজেপির 2 বিধায়ক শুভেন্দু অধিকারী ও অমরনাথ শাখার মন্তব্যের কথা টেনে এনে অভিষেক বলেন, 2 দিন আগে শুভেন্দু বলেন সপ্তাহের শুরুতে বোমা ফাটাবেন। সোমবার সপ্তাহের শুরুতেই হাইকোর্টের এই রায় এসেছে, এসব কাকতালীয়। গতকাল আবার ওন্দার বিজেপি বিধায়ক বলেন, এপ্রিলের 30 তারিখের মধ্যে আরো 59,000 যোগ্য চাকরিহারা হবে। এই প্রসঙ্গে 22 গজের ব্যাটিং এর তুলনা এনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বলেন, হাইকোর্টের নির্দেশের রন্ধ্রে রন্ধ্রে বিজেপির স্ট্যাম্প রয়েছে।
ক্রিকেট ম্যাচে যেমন ফিক্সিং হয়, আগে থেকেই বলে দেন পরের বলে 6 হবে নাকি উইকেট পড়বে, এক্ষেত্রেও ঠিক তেমনই হচ্ছে। আসলে এগুলো অর্ডার ফিক্সিং, কোর্ট ফিক্সিং। কলকাতা হাইকোর্টের একাংশ বেটিং এর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ দিয়েছে। বিজেপির বেটিং এর দোষর হচ্ছেন বিজেপিরাই। এর জবাব মানুষ দেবে। এদিন ফের তৃণমূলের তরফ থেকে চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন অভিষেক। কোন যোগ্য শিক্ষক, অশিক্ষক কর্মীকে তৃণমূলরা চাকরিহারা হতে দেবেন না বলে দল পাশে থাকবে বলে জানান তিনি। অপরদিকে অন্য একটি খবর হলো, চাকরি হারালেও মিলবে বেতন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিদ্ধান্ত রাজ্যের। লোকসভা ভোটের মাঝে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। যোগ্য অযোগ্য চিহ্নিত না করতে পেরে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য। এবার শিক্ষা দপ্তরের সূত্রে জানা যাচ্ছে, চাকরি হারালেও যোগ্য চাকরিহারারা বেতন পাবেন। ওই সূত্রে দাবি করছেন, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন এসএসসি ক্ষেত্রে। সেক্ষেত্রে যতক্ষণ অবধি সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করছে, ততক্ষণ অবধি বিষয়টি আদালতের বিচারাধীন। তাই 25,753 জন চাকুরিহারাদের বেতন আপাতত বহাল থাকছে। এদিকে সম্প্রতি রাজ্যের বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়েছে। তার আগে অবধি চাকরিহারা প্রত্যেক শিক্ষক, শিক্ষাকর্মী নিজ নিজ দায়িত্ব পালন করেছেন। শ্রম আইন বলছে, কেউ যদি কাজ করে তাহলে তাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। হাইকোর্টের রায়ে চাকরি হারানো ব্যক্তিদের সেক্ষেত্রে এই আইন অনুসরণ করা হবে বলে খবর। তাই রাজ্যের তরফ থেকে তাদের এপ্রিল মাসের মাইনে দেওয়া হবে বলে দাবি একটি সূত্রের। উল্লেখ্য, গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এক নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2016 সালের প্যানেল বাতিল করায় এক ধাক্কায় প্রায় 26,000 মানুষ চাকরি হারিয়েছেন। এর মধ্যে প্রায় 19,000 থেকে 20,000 চাকরি প্রার্থী যোগ্য বলে। অপরদিকে আরেকটি উল্লেখযোগ্য খবর হলো, দুর্নীতি ঢাকতেই ওএমআর নষ্ট। কেন মাত্র 1 বছরের জন্য উত্তরপত্র সংরক্ষণ করে? আসল ওএমআর না থাকাতেই যত জটিলতা। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল, এসএসসির সার্ভারে ওএমআর সিটের কোনো স্ক্যান কপি নেই। তদন্তের সময় উত্তরপত্রের কোনো স্ক্যান কপি বা মিরর ইমেজ সিবিআই পায়নি। সার্ভারে স্ক্যান কপি না রেখেই হার্ড কপি নষ্ট করে দেওয়া হয়েছে বলে দাবি করা হয়। এবার এই নিয়ে মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। আগে বহুদিন ধরে সংরক্ষিত থাকতো ওএমআর সিট, তবে 2016 সালে তৎকালীন এসএসসি চেয়ারম্যানের সময় নিয়ম বদলে ফেলা হয়। কেবলমাত্র 1 বছরের জন্য উত্তরপত্র সংরক্ষণ করা হচ্ছে। এদিকে যদি আসল উত্তরপত্রের স্ক্যান কপি সার্ভারে থাকতো তাহলে কোন চাকরি প্রার্থী যোগ্য এবং কোন চাকরি প্রার্থী অযোগ্য তা অনায়াসে নির্ণয় করা যেত। বৃহস্পতিবার TV9 বাংলার কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় সিদ্ধার্থ বলেন, হাইকোর্ট পুরানো ওএমআর সিটের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। উত্তরপত্র সংরক্ষণের কোনো সঠিক সময় আছে কিনা জানতে চাওয়ায় এসএসসি চেয়ারম্যান বলেন, আসল উত্তরপত্রের স্ক্যান কপি থাকে। মামলার মোকদ্দমায় ব্যাপার না থাকলেও সাধারণ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেই পুরানো ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়। এতে কোনো ভুল নেই। একই সঙ্গে সিদ্ধার্থ আরো জানান, সরকারের তরফ থেকে 10 বছরের জন্য সংরক্ষণের একটা পরামর্শ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে প্রায় 1 দশক পর গোলযোগের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে এই কথাও প্রত্যেক বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থীর উত্তরপত্র সংরক্ষণ করে রাখা একটা বিশাল কঠিন ব্যাপার। তবে এসএসসি চেয়ারম্যান এই দিন স্বীকার করে নেন যে আসল ওএমআর সিট থাকলে আইনি বিষয় এত জটিলতর হতো না। এদিকে আবার এসএসসির তরফ থেকে চাকরি প্রার্থীদের উত্তরপত্রের স্ক্যান্ড কপি দেওয়া হয়েছে। যোগ্য চাকরি প্রাপকদের আবার প্রশ্ন, তাহলে দুর্নীতির চিহ্ন মুছে ফেলতেই উত্তরপত্র কি নষ্ট করে দেওয়া হয়েছে? 2016 সালের প্যানেলের বাতিলের সময় হাই তরফে বলা হয়েছিল, যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা আলাদা করে দেয় কমিশন। সেই কারণেই সকলের চাকরি বাতিলের এই সিদ্ধান্ত। অপরদিকে আজ সিদ্ধার্থ দাবি করেন, 3টি হলফনামা জমা করে আদালতের কাছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম এবং একাদশ দ্বাদশের গোটা তালিকা। অন্য একটি খবর হলো, এসএসসি নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়। ভোটের মাঝেই বিরাট পদক্ষেপ সিবিআই। কপাল খুলবে যোগ্যদের। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের সম্পূর্ণ প্যানেল যে বাতিল করা হয়েছে হাইকোর্ট মারফত, সোমবার সেই রায় ঘোষণার পরেই উত্তাল রাজ্য। প্রায় একসাথে চাকুরিহারা হয়ে পড়েছেন 26,000 মানুষ। হকের চাকরি ফিরে পেতে ইতিমধ্যেই আন্দোলনেও নেমেছেন চাকুরিহারারা। এর মাঝেই বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ সিবিআই। জানা যাচ্ছে, অযোগ্যদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই কাজ শুরু করেছেন। ইতিমধ্যে স্কুল শিক্ষা দপ্তরের একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিকভাবে 5,243 জন অযোগ্য চাকরি প্রাপকদের তালিকা চেয়েছে সিবিআই। জানা যাচ্ছে, অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী আধিকারিকেরা।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আদালতের নির্দেশ মতো অযোগ্য চাকরি প্রাপকদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছেন তারা। স্কুল শিক্ষা দপ্তরের এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে। অযোগ্য প্রার্থীদের তালিকা এবার হাতে পেলেই তাদের সকলকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে অনুমান। এদিকে আবার ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। 2016 সালে সম্পূর্ণ প্যানেল যদি বাতিল করা হয় তাহলে যোগ্য প্রার্থীরাও বঞ্চিত হবে। এর ফলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এমনটাই মনে করছে শিক্ষা দপ্তর। তাই বুধবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এসএসসি। আপাতত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই দিকেই নজর দিতে হবে। এদিকে আবার ডিআইদের তরফ থেকে রাজ্যের সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি করে ফর্ম পাঠানো হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে কোনো বিদ্যালয়ে কতক্ষণ